বাড়িতে ডেকে নিজের স্টুডেন্ট এবং তাদের পরিবারের উপর হামলার অভিযোগ উঠল শিলিগুড়ির কাবাডি ও ক্রিকেট কোচ পপি দালালের বিরুদ্ধে। ঘটনার সূত্রে জানা যায়, অভিযোগ করেছে প্রদীপ ঘোষ এবং কৃষ্ণ বারোয়ের পরিবারের পক্ষ থেকে। এই ঘটনায় দুই পরিবারই জানায়, বেশ কিছুদিন ধরেই কোচ পপি দালাল দুই পরিবারের বিরুদ্ধে বিষোদ্গার করছিল একে অপরের কাছে। বিষয়টি জানতে পেরে দুই পরিবার পপি দালালের সঙ্গে কথা বলতে যায় সোমবার দুপুরে। অভিযোগ, কথার মাঝখানে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। ঠিক সেই সময় পপি দালাল লোহার রড দিয়ে দুই পরিবারের ওপর চড়াও হয় এবং তাদেরকে বেধড়ক মারধর করে। ঘটনায় আহত হয় প্রদীপ ঘোষের স্ত্রী রমা ঘোষ এবং কৃষ্ণ বারোয়ের স্ত্রী দীপা বারুই। এদিকে রমা ঘোষকে মার খেতে দেখে তার মেয়ে প্রীতি ঘোষ মাকে বাঁচাতে ছুটে যায়। প্রীতি ঘোষ অভিযোগ করেন, পপি তাকেও মারধর করে, প্রীতির জামা কাপড় ছিঁড়ে দেয়। ঘটনার পরপরই দুই পরিবার নিউ জলপাইগুড়ি থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করে। এদিকে এ বিষয়ে পপি দালাল বলেন, তিনি কাউকে কোনো মারধর করেনি বা কাউকে কোনো কটূক্তি করেননি। উল্টে প্রদীপ ঘোষ এবং কৃষ্ণ বারুইয়ের পরিবার তাকে মারধর করেছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই মারধর হয়েছে অ্যাকচুয়ালি আমার সঙ্গে আর বাবা মিসেসের সঙ্গে আমাদের খুব একটা বন্ডিং, ওদের বাড়ি যাওয়া আসা করি, আমাদের বাড়ি যাওয়া আসা করি, দুই ফ্যামিলি খুব ভালো। এবার উনার মেয়ের বদনাম আমাদের কাছে করে, উনার ছেলের বদনাম আমাদের কাছে করে। এবার আমাদেরও বাজে, আমার মেয়েরা যে বড় হয়েছে ওদের সম্বন্ধেও বাজে খুব একদমই বাজে ওনার মিসেসের কাছে, ওনাদের কাছে গল্প করে গিয়ে। এইবার এই জিনিসটা আমি ওনাদের মিসেসের কাছে বলছে যে এই জিনিসটা হয়েছে। আমি বলছি, কী বলো, তোমাদেরকে তো এই ধরনের কথা বলিনি আমরা। উনিও বলছে যে এই ধরনের কথা হয়নি। তা দুইজনের মধ্যে আমরা আজকে খালি জাস্ট উনি ডেকেছিল। উনি পপি দালাল, ক্রিকেটের একটা কোচ, দাদা ভাইয়ের, উনি শেখায়। আমার ছোট মেয়ে ওনার কাছেই শেখে। এবার ওনাদের কাছে আমি বললাম যে দিদি, এটা তাহলে একটা ফয়সালা করা দরকার, কে মিথ্যা কে সত্যি, এটা মোকাবেলা সামনাসামনি করলে হয়তো ঠিক হয়ে যাবে। তখন কালকে ম্যাম এসছিলেন, উনি এসছিলেন পপি দালাল, এসে বলল যে কালকে তাহলে বসুন আপনারা, ঠিক আছে দেখছি কিভাবে কি হচ্ছে এটা ব্যাপারটা। আমরা বলছি ঠিক আছে। এবার জাস্ট আমরা আজকে আমার ফ্যামিলি, ওনাদের ফ্যামিলি, আরও দুই একজন গার্জেন যাদের নিন্দা যাদের কাছে করে তাদেরকে নিয়ে আমরা গেছি। উনি কি করেছে, একটা দাও, সারাশি, খুন্তি, ঝাড়ু নিয়ে উনি দাঁড়িয়েছিল। আমরা খালি বলতে গেছি যে আমরা বসবো, বলে আপনারা কেন এসেছিস, তুই কেন এসেছিস, বেরো তোরা ঘর থেকে বেরো, আউট হয়ে যা। তারপরে লাস্টে জানেন না, দাওটা এরকম ছুঁড়ে মারলো, একজন অবস্থা দেখেন, খালি যে কেটে পড়েনি আমার। তারপরে এমন একটা লাথি মারলো আমাকে, আমি ছিটকে পড়ে গিয়ে ওনার মিসেস পড়ে গিয়ে কোমরে চোট পেয়ে গেল, দিয়ে ওনার মেয়েকে শুয়ে আছে এরকম লাথি মারছে। আপনাদেরকে ডেকে এই জিনিসটা করেছে। আমার মেয়ের বাইকটা তার ছিঁড়ে দিয়ে বলছে কি পেট্রোল দিয়ে পুড়িয়ে দিব তোর বাইক চালানো, তো তোর বাইক পুড়িয়ে দিব। তাহলে বলেন, এই ধরনের আমার মেয়েটার কপাল পুরো চিড়ে দিয়েছে, পুরো প্যান্ট একদম ছিঁড়ে একদম এলাই কাণ্ড করেছে। তাহলে কি মনে হচ্ছে যে আপনাদেরকে ডেকে কি প্ল্যান করা ছিল? যে প্ল্যান করেছে, এটা ইচ্ছাগত করেছে উনি যেহেতু এখন দেখেছে যে দুই ফ্যামিলি এখন মোকাবেলাটা সামনাসামনি হয়ে যাবে, উনি চাপ নিতে পারেনি যে এই জিনিসটা ফয়সালাটা সমানে হয়ে যাবে। যার জন্য কি করছে, মিথ্যা কথা তো উনি সবার কাছে বলে বেরিয়েছে, প্রত্যেকটা গার্জেনের কাছে, দাদা ভাইয়ের গার্জেনের কাছে, সবাই কাছে এক একজনের নিন্দা, আরেকজনের নিন্দা। আমার ছোট মেয়ে কেবল 10 বছর বয়স, হ্যাঁ, ও ক্রিকেটের কি বুঝে, বলে কি ডানা কেটে দিবে। এই মারধর হয়েছে এই ভদ্রমহিলা পপি দালাল আমার বাড়িতেও যাওয়া আসা করতো, ওনার বাড়িতে যাওয়া আসা করতো। যখন আমাদের খুব ভালো রিলেশন দেখেছে, তখন আর কি ওনার বাড়িতে গিয়ে আমার বদনাম করছে, আমার বাড়ি থেকে ওনার বদনাম করছে, এই ধরনের বদনামগুলো করছে। তারপরে ওনাকে আমি আমাদের দুইটা ফ্যামিলির মধ্যে 8 মাস ধরে রিলেশন বন্ধ হয়ে গেল, সেটা উনি করছে। করার পরে আমরা কারোর সাথে কারো কথা বলি না, উনি দুই বাড়িতে যায় আসে, শুধু বদনামই করে। ওনার মেয়ে আমাকে সেদিন বাইক ফোর্স ধরছে, কাকু কেন যাচ্ছ না কি না, যে তোর বাবা তোর মা এরকম বলছে আমাদের নামে, সেদিন যায় না, বলে নাই, তোমরা বলে আমার বাবা মার নামে এরকম বলছে। আমি না, আমি তো তার সামনাসামনি হয়। তারপরে ওরা ওনার ফ্যামিলি আমার ফ্যামিলি দুজন একসাথে হওয়ার পরে দেখা যাচ্ছে উনি পুরোটাই মিথ্যা কথা বানায় বলছে। তারপরে ওনাকে আমি ফোন করলাম, ফোন করে আমার কাছে 4টা অডিও রেকর্ডিং আছে, ওনার সাথে কথা বলছি যে এইভাবে উনি আমাকে বলছে না ভুল বোঝাচ্ছে, ওনাদেরকে বলছে উনি ভুল বোঝাচ্ছে, এইভাবে করে 4-5 দিন ধরে কাটছে। তারপরে কালকে ওনাকে আবার ফোন করেছে, ফোন তুলে না। কালকে উনি আমার বাড়িতে গেছে 1:30 থেকে 2টা নাগাদ দুপুরে, বললো আমি তারা আছে, মাঠে যাব, আজকে খেলা আছে, কালকে আপনি 12টার সময় আমার বাড়িতে আসুন, আপনারা দুজনেই আসুন, দুই ফ্যামিলি আসুন, আমরা এই ব্যাপারটাকে নিয়ে আমি শর্ট আউট করে দেবো, ভুল বুঝাবুঝি হয়েছে শর্ট আউট করে দেবো। তারপরে ওনার ফ্যামিলি ওনাকেও বলছে, কিন্তু আমরা দুই ফ্যামিলি গেলাম, তো হয়তো আমাদেরকে 12টা বলছে, আমরা 12টা বাজতে 10 মিনিট আগে চলে গেছি।
ওনার লোকজন আসতে দেরি হয়ে গেছে, ভাবছিল আমাদের খুব ভয়ঙ্করভাবে অ্যাটাক করবে। তো ওনার লোকজন আসতে দেরি হয়ে গেছে। তো উনি বলতেছিল আর 10 মিনিট আগে আসছো, 10 মিনিট আসার সময় 10 মিনিট পরে আসলে বোঝা যেত, এক একজনকে কেটে কেটে এখানে শোয়ায় রাখতাম। বলে কে বলেছে এটা? এর পপি দালা বলছে কাট 2 পিস করে একজন কাটতাম, একটাকেও যেতে দিতাম না, আমি প্ল্যান ছিল তো ওদেরকে কাটবো বলে উনি নিজে ভিডিও করছে আমাদের। ওনার কাছে ওনার ভিডিও ফুটেজ আছে আমাদের, কে কাকে মারছে। আমার মেয়েকে মেরে কাপড় চোপড় গায়ের কিচ্ছু নেই, কাপড় ছিঁড়ে ফেলছে। তো আজকে অভিযোগ করলেন থানায়? হ্যাঁ, থানায় অভিযোগ করলাম। আমরা চাই উনি অ্যারেস্ট হোক। ওনার এরকম না, আরও অনেক গার্জেনদের ওনার নামে কমপ্লেন আছে, সেগুলো প্রুফ আমার কাছে আছে, অনেক প্রুফ আছে আমার কাছে। আমার নাম রিঙ্কু দাস। কি হয়েছিল ঘটনা? কি হয়েছিল আমি তো কিছু জানি না, আমাদের সম্পর্ক ভালো ছিল, হঠাৎ করে কি হলো আমি সত্যি করে কিছু জানি না। জানিস পরে হঠাৎ করে আজকে ভাই ফোন করলো, এমনি শুনতেছিলাম যে ঝামেলা, কিন্তু এত বড় ঝামেলা হবে ওইটা ভাবিনি। ওর কথা বলে ও ওর কথা বলে, এতটুকু তো জানছি, আদার্স তো কিছু জানি না। না, মারধরটা কেন হলো? আমি তো জানি না কিছু, আমি এখানে এখনই আসলাম। এই বিষয়ে আগে জানেন না? না, সত্যি জানি না না, ওনার কাছে কি ওনার বদনাম সেটা তো জানো। হয়েছে, কিন্তু আদার্স কি হয়েছে না হয়েছে কিচ্ছু জানি না। তোমাদের থেকে বাজে কথা বলবো। হ্যাঁ, আসুন। আমার নাম রিঙ্কু দাস। আপনার বক্তব্য নিব আমি। শুনুন।